পেট আর পিঠ নিয়ে যে ভিডিওটা, সেটা খুব ভালো রেসপন্স করেছেন আপনারা। একটা আসনে পেট এবং একটা আসনেই পিঠ ঠিক রাখা যায়। দেখুন, আজকে আমি লিভার আর কিডনি নিয়ে বলবো। কিছু আসন আছে যেগুলো আপনার লিভার এবং কিডনি দুটোকেই ভালো রাখে। লিভার কি করে? লিভার হচ্ছে আমাদের স্টোরেজ পাওয়ার হাউস। কিডনি কি করে? কিডনি রক্তকে পরিশ্রুত করে। আগে চলুন অ্যানাটমি অনুযায়ী লিভার আর কিডনির সম্পর্কটা একটু ভালোভাবে বুঝে নিই, তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। লিভার হলো শরীরের বৃহত্তম রাসায়নিক গবেষণাগার। আমরা যা খাই বা পান করি তার অধিকাংশই প্রথমে লিভারের পরীক্ষাগারে পৌঁছায়। লিভার পুষ্টিকে রূপান্তরিত করে, বিষাক্ত পদার্থকে ভাঙে এবং শরীরের প্রয়োজনীয় বহু উপাদান তৈরি করে। অন্যদিকে কিডনি হলো অত্যন্ত সূক্ষ্ম মানের একটি ফিল্টার। প্রতিদিন শত শত লিটার রক্ত ছেঁকে শরীরের অতিরিক্ত জল, বর্জ্য পদার্থ এবং অপ্রয়োজনীয় লবণ বের করে দেয়। এদের সম্পর্ক অনেকটা এমন, লিভার বর্জ্য তৈরি হওয়ার আগেই অনেক বিষাক্ত পদার্থকে নিরীহ করে, আর কিডনি সেই বর্জ্যের শেষে নিষ্কাশনের দায়িত্ব পালন করে। তাই লিভার ও কিডনি একে অপরের সহযোগী। একজন দুর্বল হলে অন্যজনের উপর অতিরিক্ত চাপ পড়ে যায়। সংক্ষেপে চলুন বুঝলেন দেখি কি লিভার আর আসন কিডনির করবেন। মধ্যে সম্পর্কটা। লিভার এবং কিডনি এবার দেখুন আপনি কি দুটোকেই করবেন। একসাথে সুস্থ রাখার জন্য প্রথম আসন যেটা করবেন সেটা হচ্ছে ক্যাট কাউ, কিন্তু ভ্যারিয়েশন অ্যাড করে। ক্যাট কাউ এমন একটা মার্জারি আসন, এমন একটা আসন যেটা আপনার লিভার এবং কিডনি দুটোর উপরে ইম্প্যাক্ট দেয়, কারণ এটা পেট যেমন কাজ করে, পিঠও কাজ করে। আর পেটের মধ্যেই হচ্ছে লিভার আর কিডনি। দেখুন, ইনহেল আপ, এক্সহেল ডাউন, ক্যাট কাউ, মার্জারি আসন। দুটো পায়ে করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি করবেন? ন্যারো ক্যাট কাউ। ন্যারো ক্যাট কাউ। ক্যাট কাউ আমরা কি করি? আমাদের এই হাত আর এই পায়ের মধ্যে আমাদের টোর্সো অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী আমরা রাখি। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে হাতটা এখানে রাখবো, ন্যারো। ইনহেল আপ, এক্সহেল ডাউন। তিন নম্বর আসন কি করব? অর্ধ মশ্চান্দ্র আসন। লিভার এবং কিডনি বোথ। ডান পাটা ভাঁজ করব, একটুখানি জড়িয়ে ধরবো, ধরার পর এটা ক্রস করে এখানে রাখবো। ডান পা যেহেতু আমি ক্রস করেছি, তাই শ্বাস নিয়ে বা হাতটা উপরে তুলবো। শ্বাস ছেড়ে বা হাতের কনুইটা ডান হাঁটুর বাইরের দিকে দেব, ডান দিকে ঘুরে যাব। ভাইস ভার্সা, বা পা ডান পায়ের উপরে দেবো, বা পা ক্রস করেছি, ডান হাত উপরে তুলবো। শ্বাস ছেড়ে দেখুন এদিকে ঘুরে যাব। এই দুটো আসনের সাথে আর একটা আসন আমি রেকমেন্ড করব, এটা হচ্ছে ফ্রগ পোজ। ঠিক ওই ম্যাটের দুটো অ্যাঙ্গেল ভালো করে দেখবেন। এই পা এই ম্যাটের অ্যাঙ্গেলে থাকবে, একদম ম্যাট বরাবর। এই পা ম্যাট বরাবর থাকবে। এখানে আপনি আস্তে করে শুয়ে যাবেন।
তারপর হাতটা বুকের কাছে আনবেন, ভুজঙ্গাসনের মতো বা আপওয়ার্ড ফেসিং ডগের মতো শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে একবার বাঁদিকে তাকাবেন, আর একবার নিচে যাবেন, শ্বাস নেবেন, আপনার এখানে পেটটা পুরো স্ট্রেচ হচ্ছে, সাথে সাথে আপনার কোমরও ভালো থাকবে। ডান দিকে তাকাবেন, প্রপ। এই তিনটে আসনের সাথে কপালভাতি, নারী শোধন প্রাণায়াম, ভামরি উদ্গীত প্রাণায়ামগুলো করবেন। আপনি বলবেন প্রাণায়ামে লিভার কিডনি ভালো থাকে, আমি বলবো হ্যাঁ থাকে। এই ছোট্ট জিনিসটুকু করুন। লিভার আর কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ, আর মানুষ এখন ফ্যাটি লিভার আর কিডনি ডিজিজ, ক্রিয়েটিনিন লেভেল হাই, এই দুটো রোগে ভুগছে। প্রতিদিন করুন, নিয়ম করে করুন, একটুখানি বুঝে চলুন, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন, প্রতিদিন যোগ করুন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়, হর মহাদেব। অপশনাল হিসেবে একটা কথা বলতে পারি, দেখুন লিভার আর কিডনিকে সুস্থ রাখার জন্য লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, পুরো পেট ময়ূর আসন যদি করতে পারেন একবার করে দেখবেন, আমার খুব প্রিয় আছে। हर धड़कन में बस तेरे ही बसे हैं, ना हार है अब ना कोई कर है, जब हाथ मेरे महादेव के हैं। नमे तमे नमे तमे नमे तमे नमे मन हूँ, नमे तमे नमे तमे नमे तमे नमे। চেষ্টা করবেন, একদিনে হবে না, কিন্তু একদিন হবেই। ॐ नमः शिवाय।